আল্লাহ এমন একজন ব্যক্তিকে রাজত্ব দিয়েছিলেন, উপদেষ্টার দায়িত্ব দিয়েছিলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। সে তার বান্দা ইব্রাহিমের সাথে তার রবের ব্যাপারে বিতর্কে লিপ্ত হয়েছিল। কেমন বিতর্ক? ইদ ক্বালা ইব্রাহিমু রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইমীত, যখন ইব্রাহিম বলল আমার রব তো তিনি যিনি জীবন দেন আবার কি দেন, মৃত্যু দেন। ইব্রাহিম যখন এই কথা বলল তখন নমরুদ ইব্রাহিমকে বলে, কি বলে? ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো তোমার রবের মতো জীবন দেই মৃত্যু দেই। এটা প্রমাণ করার জন্য ইব্রাহিমকে বলল তুমি দেখতে চাও তোমার রব্বুল আলামিন যেমন একজনকে জীবন দেয় মৃত্যু দেয়, আমিও আনা রব্বুকুমুল আলা, আমিও তো শ্রেষ্ঠ রব, আমিও জীবন দেই মৃত্যু দেই, কিভাবে দেখতে চাও? একজন জাল্লাদকে খবর দেওয়া হলো, তাকে বলা হলো কে জেলখানা থেকে 2 জন কয়েদিকে বের করে নিয়ে আসো। 2 জন অপরাধীকে জেলখানা থেকে বের করে নিয়ে আসার পর ইব্রাহিমের সামনে রাখা হলো। 2 জনকে 2 পাশে দাঁড় করানোর পর একজনের পেটের মধ্যে ছুরি ঢুকায় দিয়ে রক্ত বের করে সাথে সাথে শহীদ করে দেওয়া হলো। এবার ইব্রাহিমকে নমরুদ বলে, দেখছো নি, একজনকে আমি মৃত্যু দিলাম আর একজন তোকে আমি আজাদ করে দিলাম, যা তুই আজকে আর জেল খাটতে হবে না, তোর তুই আজাদ। এবার ইব্রাহিমকে বলে, নমরুদ দেখছো আমি একজনকে আজাদ করলাম আর একজনকে মৃত্যু দিলাম। এবার ইব্রাহিম আলাইহিস সালামের প্রাণের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পরিকল্পনা, এমন একটা বুদ্ধি ঢুকায় দিলেন, বাতিলের মোকাবেলা করার জন্য এমন একটা শক্তি দিলেন। কি শক্তি? দেখেন, উপস্থিত শক্তি আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন। তখন ইব্রাহিম বললেন, ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। আল্লাহু আকবার। ইব্রাহিম বললেন, সবই বুঝলাম, তুমি মৃত্যু দাও আবার জীবিত করো, কিন্তু আমার রব তো পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, পশ্চিম দিকে ডুবান। তুমি যদি আমার রব হও তাহলে তুমি একটু কালকে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠায়ো। এবার নমরুদ কি হয়ে গেছে? ফাবুহিতাল্লাযী কাফার, কোনো অ্যানসার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সূচনা লগ্ন থেকে যত লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলকে 3টা জিনিস সমানভাবে দিয়েছেন। এর মধ্যে একটা হলো মুজিজা। হযরতে মুসা আলাইহিস সালাম এমন জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে পাঠাইছেন যে জামানায় জাদু মন্ত্রের প্রভাব ছিল বেশি। ফেরাউন কি করবে? মুসার সাথে জাদু মন্ত্রের প্রতিযোগিতা করবে, কম্পিটিশন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে একটা লাঠি দিলেন, দিয়ে বললেন, মুসা তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও, আসমান জমিন সাফ হয়ে হা করবে, ফেরাউনের জাদুগ্রস্ত সহ সমস্ত জাদু মন্ত্র সব চলে আসবে। মুজিজা দিয়েছেন কে? হযরতে নূহ আলাইহিস সালাম তেলাওয়াত করতেন, ওয়া আতাইনা দাউদা যাবুরা। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাবুর কিতাব দিয়েছেন। যখন জাবুর তেলাওয়াত করত আকাশের পাখিগুলো থেমে যেত, সুবহানাল্লাহ। সমুদ্রের মাছগুলো কিনারায় চলে আসতো। নবী সুলাইমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নিয়ামত দিয়েছিলেন, সিংহাসনে বসে চোখ বন্ধ করে বলবে আমি যুক্তরাষ্ট্রে যেতে চাই, চোখের পলকে যুক্তরাষ্ট্রে হাজির করেছেন কে? এভাবে নবী, যে সকল নবীকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন, এর মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন না নাই? নবীকে 3000 মুজিজা দিয়েছেন। এর মধ্যে একটা মুজিজা হলো কুরআনুল কারীম। এই কুরআনুল কারীমটা আমাদের মাঝে রেখে গেছেন। কোন মানুষ যদি এই কোরআনকে জীবনের পাথর হিসাবে গ্রহণ করে, জীবন পরিচালনার জন্য কোরআনকে ফলো করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বান্দার আর কোনো কিছুর প্রয়োজন নাই, কোরআন তাকে কিয়ামতের দিন সাক্ষী দিয়ে জান্নাতে ঢুকায়া দিবে। প্রিয় ভাইরা আমার, আজ থেকে 5000 বছর আগে তখন এই কোরআন ছিল না, কিন্তু 5000 বছর আগে কি ছিল এমন ঘটনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বেবিলনের শাসনকর্তা বাদশা, বর্তমান ইরাক, নাম শুনছেননি? নমরুদ ইরাকের গভর্নর ছিল, বাদশা ছিল, উপদেষ্টা ছিল। নমরুদ রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে দিল, সবাই তোমরা রাজ্যের মধ্যে যারা আছো আমাকে সিজদা করবা, রাম রাম হরে কৃষ্ণ।
কি করবা? আমাকে এসে প্রণাম করবা, সিজদা করবা, আমাকে রব মানবা। আল্লাহ বলেন আনা রব্বুকুমুল আ'লা। ফেরাউন যেমন বলেছিল আমি তোমাদের শ্রেষ্ঠ রব, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষ শ্রেষ্ঠ রব হতে পারে? এই নমরুদ বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি শ্রেষ্ঠ রব, আমাকে স্বীকারোক্তি দাও। যদি তোমরা আমাকে শ্রেষ্ঠ রব না মানো তাহলে তোমরা রাষ্ট্রদ্রোহী, আর রাষ্ট্রদ্রোহী তারা মামলা দিয়ে তোমাদেরকে জেলের ভাত খাওয়াবো। বলেছে কে? নমরুদ। প্রতিদিন হাজিরার সময় নির্ধারণ করলো সকাল 10টায়। সকাল 10টায় এসে তোমরা আমার কাছে এসে আমাকে রব মানবা, আমাকে পূজা করবা। কিন্তু দেখেন কি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে রাতে স্বপ্নে দেখাইলেন। স্বপ্নের মধ্যে নমরুদ দেখে পশ্চিম দিক থেকে 6 বছরের একটা বাচ্চা আসে। আসার পরে নমরুদের মাথার মধ্যে এমন জোরে ঘুষি মেরেছে, মাথার মগজ বের হয়ে 200 গজ দূরে ছিটকে পড়েছে। আর তার ক্ষমতা, সিংহাসন রদবদল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এই স্বপ্ন দেখার পর নমরুদ ঘুম থেকে লাফ দিয়ে উঠেছে। এবার নমরুদের স্ত্রী, সেও তো আরেক খুদা, সানি খুদা, দ্বিতীয় খুদা। নমরুদ প্রথম খুদা দাবি করছে, আর নমরুদের বউ কয় নাম্বার খুদা? 2 নাম্বার, দুনিয়ার খুদা। এবার নমরুদের বউ ঘুম থেকে উঠে বলে, জনাবে খুদা, আপনি যেইভাবে চিৎকার করছেন, আপনার বান্দারা যদি এটা দেখে তাহলে বলবে হাই হাই, আমাদের খুদা চিৎকার করছে, আমাদের কি অবস্থা। কারণ নমরুদ কি বলছে? আমি তোমাদের রব, আনা রব্বুকুমুল আ'লা। এখন রব কি করে? ভয় পায়। বান্দারা কি বলবে? আরে আমাদের রব দিয়ে চিল্লা। নমরুদের বউ বলতেছে, জনাবে খুদা, আপনি চিৎকার করেন না। সকাল 10টার সময় আপনি হাজিরা নেবেন, কিন্তু আপনি জরুরি বিভাগ ডাক দেন, ঘুন্ডি বাজান শুরু করেন। সকাল 9টায় তারা সকলে চলে আসবে। আপনার তাবির, স্বপ্নের ব্যাখ্যা তারা সকালে এসে দিবে। এবার নমরুদ স্ত্রীর কথা অনুযায়ী সিংহাসনে রাজপ্রাসাদে চলে গেলেন। জরুরি ঘন্টা বাজানো শুরু করলেন। রাজ্যের মধ্যে যে সমস্ত লোকেরা, কিছু লোক রুটি খাইতেছিল, রুটি চাবানো অবস্থায় দৌড়ায় চলে আসছে। আর কিছু লোক কাপড় পরতেছিল, কাপড় পরা অবস্থায় দৌড়ায় চলে আসছে। অর্থাৎ যে যে অবস্থায় ছিল সে অবস্থায় চলে আসছে। আসার পরে নমরুদের চেহারা দেখে কালো কুৎসিত হয়ে আছে। কেউ ভয়ে প্রশ্ন করার জন্য সাহস পাচ্ছে না। এবার নমরুদি বলতেছে, আমি তো এই স্বপ্ন দেখেছি। কোরআন বলে, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুইয়ায়া ইন কুনতুম লিররুইয়া তাবুরুন। নমরুদ সিংহাসনের রাজপ্রাসাদে সকল জনগণকে, রাহবান, রুহবান, রাহেন, গণক সকলকে বলল, আমি এই স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা তোমরা দাও। সকলেই বলল, আপনি মাথা গরম হওয়ার কারণে চিন্তা করে ঘুমাইছেন, এটাই স্বপ্ন দেখছেন, এটা কোনো সত্য স্বপ্ন না। সেখানে উপস্থিত ছিল ছোট একটা বাচ্চা। সে বলে, এত নেহি, এটা তো হতে পারে না, এত সস্তা না, এত সস্তা না। তোমরা বললা যে স্বপ্ন না, এটা এত সস্তা না, এটা সত্য স্বপ্ন, এটার ব্যাখ্যা আমি দিতে পারবো। নমরুদ বলে, জায়গা করে দাও, বাচ্চাকে আসতে দাও। কেউ আসতে দেয় না। এবার এখানে রাহেন, গণক যারা, তারা বলে, আমি সিংহাসনে সালার থেকে গম খাইছি, সালার থেকে চাউল খাইছি, সিংহাসনের রাজপ্রাসাদের গাছ থেকে ফল খাইছি। এখন যদি আমার তাবির, স্বপ্নের ব্যাখ্যা যদি মিথ্যা হয়ে যায়, আমার চাকরি থাকবো নাকি ডাউন হবে? এই চিন্তা করে কেউ যুবককে সামনে আসতে দেয় না। এবার নমরুদ ধমক দিয়ে বলে, সাইড করে দাও, যুবককে আসতে দাও। যখন সাইড করে দিল, যুবক সামনে চলে আসলো। যুবক এসে বলে, এই ইরাকের মধ্যে এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে, যেই সন্তানের হাতে আপনার ক্ষমতা রদবদল হবে, আর ওই সন্তান একত্ববাদ, খুদা, তাওহীদ প্রতিষ্ঠার দাওয়াত দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে একত্ববাদ কিভাবে আসলো দেখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমি যে আয়াতটা পড়েছি সূরা বাকারা থেকে, আল্লাহ পাক বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কয়েকটা বিষয়ে পরীক্ষা করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত পরীক্ষায় 100 মার্কে পাস করলেন। বলেন সুবহানাল্লাহ। কি মার্কে পাস করছেন? 100 মার্ক। কি পরীক্ষাটা দিলেন? যার কারণে আল্লাহ পরবর্তী আয়াতের মধ্যে কথা ঘোষণা দিয়ে দিলেন,
তুমি তো সমস্ত পরীক্ষায় পাস, সুতরাং আমি তোমাকে এমন একটা লকব দিতে চাই, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি সমস্ত মানুষের ইমাম বানিয়ে দিতে চাই তোমাকে। সুবহানাল্লাহ। ইমামকে বানিয়ে দিলেন। শুধু ইমাম বানিয়ে দেন নাই প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে কোরআনের মধ্যে ঘোষণা করলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান ওয়াহিদা, আমার নবী ইব্রাহিম একাই এক উম্মত। বলেন আল্লাহু আকবার। কয়জনে মিলে একটা উম্মত হয়? অনেকগুলো মানুষ মিলে একটা উম্মত হয়। আমার রব কোরআনের মধ্যে স্বীকৃতি দিচ্ছেন, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা, আমার ইব্রাহিম একাই এক উম্মত। কেন বললেন এটা? আপনি আমি জন্মগ্রহণ করেছি এমন একটা পরিবারের মধ্যে, যে পরিবারটা মুসলিম। আমার দাদা ছিল মুসলিম, আমার বাবা মুসলিম। আমি জন্মগ্রহণ করেছি কোন পরিবারে? মুসলিম পরিবারে। সুতরাং আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, এজন্য ইসলাম নিয়ে আপনি ভাবেন না, তাওহীদ নিয়ে ভাবেন না, আল্লাহর একত্ববাদ নিয়ে ভাবেন না। কিন্তু নবী ইব্রাহিম এমন একটা ঘরে জন্মগ্রহণ করছেন, যার বাবা ছিল মূর্তি পূজক, মাও ছিল মুশরিক। এমন একটা ঘরে জন্মগ্রহণ করছেন, ইসলামের কোনো নাই, গন্ধই নাই। সবাইকে দাওয়াত দিয়েছেন, কিন্তু কেউ দাওয়াত গ্রহণ করে নাই, শেষ পর্যন্ত আগুনের মধ্যে ফেলাইছে। আল্লাহ এই কথাটাই বললেন, আমি ইব্রাহিমকে পরীক্ষা করলাম, সে সমস্ত পরীক্ষায় পাস। এবার একটা পরীক্ষা শুনেন। এই নমরুদ যখন ষড়যন্ত্র করলো, ইব্রাহিম তো এখনো আসে নাই, আজরও ওই ইরাকের গভর্নর, একজন মন্ত্রী। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের এই আনা রব্বুকুমুল আলাকে ধ্বংস করার জন্য মশা পাঠাইলেন একদল। কি পাঠাইলেন? মশা। একদল মশা পাঠাই দিলেন ইরাকের ক্যান্টনমেন্টের ভিতরে। মশাগুলো গিয়ে সরকারি ডিপার্টমেন্টের যত লোক ছিল, সমস্ত লোককে মশা কি করে দিল? ধ্বংস। একটা ন্যাংরা মশা ছিল, এই ন্যাংরা মশাটা রবের কাছে কান্না করে বলে, রব্বুল আলামিন, আমিও ভালো ভালো মশার সাথে এসেছিলাম যুদ্ধ করব, কিন্তু আমার একটা পা নাই, একটা পাখা নাই, উঠতে পারি না। আমি তো শহীদের মর্যাদা লাভ করতে পারলাম না। আমার রব বলেন ফেরেশতার মাধ্যমে, ও মশা তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য এমন একজন লোককে রাইখা দিছি, যিনি ইরাকের গভর্নর। বলেন আল্লাহু আকবার। এবার নমরুদ একেবারে সুরক্ষিত কামরার ভিতরে তার কয়েকজন চেলাদেরকে নিয়ে ঢুকে পড়ছে, ঢুকে নাক ডেকে ঘুমায়। মশা পাঠাইছেন কে? এমন একটা ঘরের কোনায় ছিদ্র করে রাখছে যেন অক্সিজেন বের হতে পারে, ঢুকতে পারে। ওই ছিদ্র দিয়ে মশা যখন ঢুকছে, নমরুদ চিৎকার করে উঠছে, আসছে, মারো ওকে। কি জনাবে খুদা, কি কিয়া হুয়া? মশা আসছে। জঙ্গি বিমান দেখছেন নি, যে আকাশে উড়ে, যে বিজয় দিবসে উড়ায় না? মশা এবার ঘুরে রাস্তা ক্লিয়ার করতেছে, কেমনে ঢুকবো। প্রথমবার এমন ভাবে একটা উড়াল দিল, ঢুকতে পারলো না। দ্বিতীয়বার রাস্তা ক্লিয়ার করলো। তৃতীয়বার এমন ভাবে ঘোরান দিল, এক ঘোরানে তার নাকের ডেনের ভিতর দিয়ে ঢুকে ব্রেনের মগজের ভিতরে গিয়ে উপস্থিত। আল্লাহ বলে, মশা তুমি থামো, এখনো কিছু কইরো না, আমার অনুমতি আসুক, তারপরে তুমি শুরু করো। এখনো গিয়ার ফেলেও না। কে বলেছেন? আল্লাহ বলে, মশা তোমার এই যে ডাকের ডলা সুয়ের মতো চিকন চিহ্নটা, যেটা তুমি বান্দার শরীরের মধ্যে ঢুকায় দাও, তুমি যে মগজের মধ্যে ঢুকাইছো, এবার 1 নাম্বার 1 গিয়ারে শুরু করো। কয় গিয়ার? 1 গিয়ার। এবার যখন একটু ঢুকাইছে, নমরুদ বলে, এই তোরা আমার মাথা বানিয়ে দে। পাশে যারা ছিল সবাই মাথা বানানো শুরু করছে। এবার একটু আরাম পায়। আল্লাহ বলে, দ্বিতীয় গিয়ার মার। মশা যখন দ্বিতীয় গিয়ার দিছে, এবার টিপাটিপি হবে না, ঘুষি শুরু কর। কি দিয়ে? এমনে এমনে ঘুষি। আবার বললেন আল্লাহ 3 নাম্বার গিয়ার। এবার যখন 3 নাম্বার গিয়ার দিয়েছে, আল্লাহ বলে, হাত দিয়ে হবে না, তোদের হাত কি হয়েছে? জনাবে খোদা, হাত দেখেন লাল হয়ে গেছে, আর তো পারতেছি না। দেখ কি আছে, ওইটা দিয়ে বাড়ি শুরু কর। এবার যখন একবারে ফুল গিয়ারে শুরু, নমরুদ বলে, যা ক্যান্টনমেন্ট থেকে বন্দুকের হাতুলি, যে কাঠের হাতুলি আছে, হাতুলি নিয়ে আসে। আর খরম জুতা যে আছে, সেটার নিচে লোহা, এক পাশে লোহা রাখবি। আমি শুয়ে পড়লাম,
আমি কি পড়লাম? শুয়ে পড়লাম। এক পাশে লোহার জুতাটা রাখবি, আর এক পাশে ওই যে হাতুলি দিয়ে বাড়ি দিবি, যেন এই লোহাটা আমার মাথার ভিতরে ঢুকে যা, ব্যথা যেন কমে যা। প্রথমে আল্লাহ শাস্তি দিলেন কি দিয়ে? হাত দিয়ে। এবার শাস্তি দিলেন কি দিয়ে? পা দিয়ে। পা দিয়েও শট মারাইলেন। এবার ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ সকাল 10টা থেকে শাস্তি শুরু হয়েছে, এখনো তো শাস্তি কমে না। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারে একটু রস বের হোক। সে তো বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি শ্রেষ্ঠ রব, একটু রস বের হোক, মারা যাবে না। এদিকে স্বপ্নের ব্যাখ্যা, ওই যে স্বপ্নে দেখেছে, মনে আছে আপনাদের? ওই যে স্বপ্নে দেখেছে, স্বপ্নের ব্যাখ্যা যুবক বাচ্চা যখন দিয়ে দিল, তখন সিংহাসনের মধ্যে সবার কাছে পরামর্শ চাইলো কি করা যায়। এবার পরামর্শ দিল, সিংহাসনের মধ্যে, রাজপ্রাসাদের মধ্যে কয়েকটা কাজ করতে হবে। এক নাম্বার হলো, যে সমস্ত যুবক ভাইদের বিবাহর বয়স হয়েছে, রাষ্ট্রের পক্ষ থেকে অনুমতি না দেওয়া পর্যন্ত তাদেরকে বিবাহ করা দেওয়া যাবে না। রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিবে তারা বিয়ে করতে পারবে না। আর বিয়ে না করলে সন্তানও হবে না। আর সন্তান যদি না আসে আমার রাজ্য যাবে না। ঠিক আছে নি? এবার পরামর্শ চাইলো। আর কি পরামর্শ? বলল, যারা বিবাহ করছে তাদের সবাইকে ধরে ধরে বন্দী করেন, সবাইকে বন্দী করেন, তাহলে তারাও স্ত্রীর কাছে যাইতে পারবে না, সন্তান হবে না। আর যে সমস্ত নারীর পেটে সন্তান আছে তাদের চেক আপ করে দেখা হোক, তার পেটে পুত্র সন্তান নাকি নারী সন্তান। আল্লাহ বলে, ইযাববিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ফিরআউন বলেছিল, তাদের ছেলে সন্তানদেরকে ধরে ধরে জবাই করো, টুকরা টুকরা করো। ইযাববিহু আবনাআহুম আর ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, আর মেয়েদেরকে যদি নারী সন্তান জন্মগ্রহণ করে তাদেরকে ছেড়ে দাও জীবিত, আর সন্তান যদি ছেলে হয় তাকে কি করবা? জবাই করবা। এটা নমরুদ রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে দিল। ঘোষণা অনুযায়ী কাজ, সমস্ত কয়েদিকে বন্দী করে ফেলেছে। এবার মন্ত্রী যারা, তারা কি বন্দী ছাড়া আছে নাকি তারাও বন্দী? তারাও বন্দী। এই বন্দির মধ্যে একজনে ছিল আজর। নাম কি? আজর। কার বাবা ছিলেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। 8 মাস চলে গেছে। হঠাৎ করে রব্বুল আলামিন একদিন স্বপ্নে দেখাইলেন, ও স্বামী গো, 8 মাস যাবত আপনি আমার থেকে দূরে, আপনার সাথে একটু কথা বলতে চাই, একসাথে নাস্তা করতে চাই, একটু আসেন না। এদিকে আল্লাহ এই আজরের স্ত্রীকেও স্বপ্নে দেখাইছে। বলেন আল্লাহু আকবার। এবার আজর ঘুম থেকে উঠে তাকায়, জেলখানার মধ্যে সবাই ঘুমাইছে। 10টা দরজার মাঝখানে আজরকে বন্দী করে রেখেছে। এবার উঠে যখন বাড়িতে যাবে দেখে গেট লক করা। যখন গেট খোলার জন্য হাত দিয়েছে, গেট এমনি এমনি দেবে গেছে। এইভাবে 10টি গেট পার হয়ে গেল। দৌড়ায় চলে গেছে স্ত্রীর কাছে। রাত যাপন করে ফজর হওয়ার আগেই আবার চলে আসছে জেলখানায়। কিন্তু এক রাতে থাকার পরে স্ত্রীর পেটের মধ্যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ঢুকায় দিয়েছে। এই যে নমরুদ যে পরিকল্পনা করেছিল, পরিকল্পনার অবসান ঘটাচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম, আমি ইব্রাহিমকে পরীক্ষা করেছি, কিন্তু ইব্রাহিম সব পরীক্ষায় পাস। এবার তো সন্তান চলে আসলো। আজরও চলে গেছে কোথায়? জেলখানায়। এখন প্রতিদিন পুলিশ, সার্জন, ডাক্তার গিয়ে প্রত্যেক মা যারা প্রেগনেন্ট তাদের পেট চেক করে, পরীক্ষা করে। কিন্তু আজরের স্ত্রী যেই মার পেট থেকে ইব্রাহিম হবে তার পেটও চেক করে, কিন্তু কোনো সন্তান নাই। করেন কে? আল্লাহ। আসেনি? করতে পারেননি? বিশ্বাস আসেনি? মা বুঝতেছে আমার পেটের মধ্যে কিছু একটা আছে। মা চলে গেছে জঙ্গলে। চিন্তা করলো, আমি যদি এখানে জন্ম দেই সন্তানকে, তাহলে আমার সামনে নমরুদের পুলিশরা আমার সন্তানকে জবাই করবে। আমি মা হয়ে সন্তানের এই টুকরো টুকরো অংশ দেখতে পারবো না। আমি জঙ্গলের মধ্যে চলে যাই। আজরের স্ত্রী চলে গেছেন জঙ্গলে। জঙ্গলে গিয়ে সন্তান প্রসব করেছে। এত সুন্দর একটা সন্তান, ফুটফুটে চেহারা। আহ, কি চমৎকার চেহারা! এত সুন্দর চেহারা কখনো দেখে নাই। মায়া লাগায় দিছেন কে? এবার দেখেন, সন্তানকে দুধ পান করাইলেন।
3 বার দুধ পান করাইলেন। করানোর পর স্ত্রী বললেন, চিন্তা করলেন যে আমি যদি সন্তানকে নিয়ে যাই পুলিশেরা টুকরা টুকরা করবে, সুতরাং আমি নিয়ে যাব না, জঙ্গলের মধ্যে রেখে গেলাম। এই সন্তান যার সন্তান, আমার সন্তান যদি এখানে পোকামাকড় খেয়ে ফেলুক, কিন্তু আমার সামনে টুকরা টুকরা করবে, এটা আমি সহ্য করতে পারবো না। সন্তানকে পাথরের ভিতরে একটা ঘর বানাইলেন, আর একটা পাথরের মুখ বন্ধ করে দেওয়ার জন্য একটা পাথরকে দিয়ে দিলেন। সন্তানকে পাথরের ভিতরে রেখে চলে গেলেন স্ত্রী। পরের দিন যখন আবার আসছে, এসে দেখে সন্তান 1 দিনের সন্তান 21 দিনের সন্তানের মতো বড় হয়ে গেছে। এসে যখন সন্তানকে কোলে নিছে, দুধ দেয়, দুধ খায় না, দুধ পান করে না। স্ত্রী বলে, মা বলে দুধ পান করো না কেন? এবার সন্তান কনিষ্ঠ আঙ্গুলি মুখের মধ্যে দিয়ে চুষে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম ছোট্ট শিশু, কনিষ্ঠ আঙ্গুলি, কানি আঙ্গুলি মুখের মধ্যে দিয়ে চুষে। এই আঙ্গুল থেকে জান্নাতের দুধ বয়ে বয়ে 2 পাশ থেকে পড়ে। মা দৃশ্য দেখে বলে, কোথায় থেকে এই দুধ আসে? দৃশ্য জানার বাকি আসেনি। এবার 2 নাম্বার আঙ্গুল যখন মুখে দেয়, তখন জান্নাতের মধু 2 পাশ থেকে বেয়ে বেয়ে পড়ে। আল্লাহ তাআলা সেটা কোরআনের মধ্যে বলেছেন, জান্নাতীদের জন্য 4টা নহরের ব্যবস্থা করেছি। একটা হলো দুধ, আরেকটা মধু, আরেকটা হলো পান পাত্র আসাল। আছে না নাই? এই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ছোটবেলায় দিয়ে দিলেন। এই দৃশ্য দেখা দুধ পান করলো না সন্তান। আজকে আবার চলে গেলেন। পরের দিন এদিকে গণক যারা, ওই যে নমরুদের রাজপ্রাসাদে গণকরা এবার হিসাব করে সন্তান জন্মগ্রহণ করছেনি। আল্লাহ গণকদের জানায় দিলেন, হ্যাঁ সন্তান জন্মগ্রহণ করছে। এবার এই গণকরা, রাহেনরা নমরুদের কাছে গিয়ে বলে, জনাবে খোদা, সর্বনাশ। কি হয়েছে? সন্তান তো 21 দিন আগে জন্মগ্রহণ করছে। কি 21 দিন আগে সন্তান জন্মগ্রহণ করছে, তোমরা কি করো? সমস্ত কয়েদিকে মুক্ত করে দিছে। যাও তোমরা সবাই মুক্ত, এই সন্তানকে বের করে নিয়ে আসো। এখানে আজর আছে না নাই? আজর যখন রাস্তা হাঁটতেছে, 3 জায়গায় 3 জন বলতেছে, ও আজর, তুমি তো জেলখানায় ছিলা, তোমার স্ত্রী সাজু গুজু করে ওই জঙ্গলের মধ্যে যা রাতে নাইট ক্লাবে। 3 জায়গায় কয়জনে বলছে? আজরের মেজাজ তো গরম। বাসায় গিয়ে স্ত্রীর সাথে ঘুমাইছে, কিন্তু ঘুমাই নাই, ঘুমের ভান ধরেছে। স্ত্রীকে পাহারা দেয়, যে মানুষ যে আমাকে বললো স্ত্রী জঙ্গলে যায়, আমি পাহারা দিব, আজকে আসলে জঙ্গলে যায় কিনা। গভীর রজনীতে স্ত্রী ঘুম থেকে উঠে পড়েছে, আলমারি থেকে নতুন একটা জামা পরিধান করে সাজু গুজু করে বের হয়েছে, জঙ্গলে যাবে। এবার আজর চোখ খুলে দেখে, ঠিকই তো মানুষ বলছে জঙ্গলে যায়, ঠিকই তো বলছে। আজকে আমি পিছে পিছে যাব, দেখি স্ত্রী কি করে। পিছে পিছে দূরত্ব বজায় রেখে আজরও পিছে পিছে গিয়েছে। হঠাৎ করে দেখে আজরের স্ত্রী পাহাড়ের সেই পাথরের ঘরের মধ্যে ঢুকে পড়েছে। এবার আজর আরো জিদ পেয়ে গেছে, আরে আমার স্ত্রী পাহাড়ের পাথরের ঘরের মধ্যে এই কাজ করে। আজর সেখানে লাফ দিয়েছে। লাফ দেওয়ার পর দেখে এত সুন্দর একটা ফুটফুটে চেহারার বাচ্চা। ব্লাডের সম্পর্ক আছে না নাই? সন্তান কার? আজরের। এই ব্লাডের সম্পর্ক, রক্তের সম্পর্ক করে দিয়েছেন কে? সন্তানের চেহারা দেখার সাথে সাথে মায়া চলে আসছে। এত সুন্দর সন্তান হতে পারে, আমার তো ধারণা ছিল না। দাও দাও, একটু কোলে দাও, আমি নেই। আজরের স্ত্রী বলে, না নেওয়া যাবে না। না দাও। সন্তান কার? তোমার। কেমনে আসলো? মনে নাই, জেলখানা থেকে একদিন আসছিল বাসায়। সন্তান তো ওই দিনই আসছে। সুবহানাল্লাহ বলবেন না? সন্তান জন্মগ্রহণ করছে 21 দিন, কিন্তু 21 দিনের সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দেহ সোডামে সবকিছুর পরিবর্তন ঘটায় 2 বছরের বাচ্চার মতো বানায়া দিয়েছে। এবার আজর বলে যে সন্তানকে বাড়ি নিয়ে চলো। স্ত্রী বলে, না, আপনি তো মন্ত্রী, আপনারা নিয়ম করছেন যে সন্তান, ছেলে সন্তান যদি জন্মগ্রহণ করে টুকরা টুকরা করে ফেলবেন। এবার আজর স্ত্রীকে বলে, আরে নিয়ম করছি তো যারা আমাদের বিরোধিতা করবে তাদের জন্য, আমাদের জন্য তো নিয়ম করি নাই। কি কয়? আমাদের জন্য নিয়ম করি নাই, যারা আমাদের বিরোধিতা করবে। এখন ঘরের মধ্যে বিরোধী তাওহীদ বাদ প্রতিষ্ঠাকারী যে এসেছে, আজরের জানা আছে, নিয়ে চলে আসছে। ইব্রাহিম নিয়ে চললেন বাসায়। ইব্রাহিম নবীকে রেখে দিলেন, ঘরের মধ্যে খেলাধুলা করতেছে। পুলিশ চলে আসছে, সার্জন চলে আসছে, ডাক্তার চলে আসছে পরীক্ষা চেকআপ করার জন্য। খুঁজে দেখে ছোট্ট একটা বাচ্চা। পুলিশ বলে, এই যে বাচ্চা পাওয়া গেছে। এবার প্রধান পুলিশ যিনি, উনি বলে, আরে পাগল, আমরা খুঁজতেছি 21 দিনের বাচ্চা, এ তো বুড়ো হুয়া।
এত বড় 2 বছরের বাচ্চা আমরা খুঁজতেছি 21 দিনের, তুমি তো আমাদের চাকরি খাওয়াচ্ছ না, এখানে বাচ্চা নাই, বাঁচাইলেন কে? এইভাবে বয়স হয়ে গেল 4 বছর। কয় বছর? 4 বছর। 4 বছর বয়সে একদিন হঠাৎ করে আজর মূর্তি বানাইতেছে। কি বানাইতেছে? মূর্তি। দেখেন কোরআন কি বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরেছেন, বয়স 4-5 কিতাবের মধ্যে এসেছে। বয়স যখন 4-5 তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা। আল্লাহু আকবার। ইব্রাহিম বললেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম, স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম লিআবিহি আযার, ইব্রাহিম তার বাবা আজরকে বলল, কি বলল? আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি কি মূর্তিকে আপনার রব হিসাবে গ্রহণ করেছেন? মূর্তি রব বানাইছেন নাকি আপনি? এবার বললেন, ইন্নী আরাকা, আমি দেখতেছি, লক্ষ্য করতেছি, আপনি ও কওমাকা, এবং আপনার সাম্প্রদায়িক কওম, এই দুইটাই ফি দালালিম মুবিন, পথভ্রষ্ট গুমরাহির মধ্যে আছেন। কথা ঠিক কিনা? দেখেন ইব্রাহিম কি বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ বলেন, আমি এইভাবে ইব্রাহিমকে আসমান জমিনের নিদর্শনাবলী দেখাইলাম। এবার ইব্রাহিম আকলের পরীক্ষা দিলেন কার কাছে? আল্লাহর কাছে। প্রিয় ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে শোনেন। আকলের পরীক্ষা দিলেন, আপনি ইমানের পরীক্ষা দিবেন কিনা দেখেন। ইব্রাহিম কিভাবে ইমানের পরীক্ষা দিয়েছেন, আকলের পরীক্ষা। কিভাবে তার রবকে চিনলেন ইব্রাহিম নবী? তার সম্প্রদায়ের কাছে দেখেন, সম্প্রদায় গাছের পূজা করে, গরু ছাগলের পূজা করে, আবার মূর্তি বানায়, এটার পূজা করে, আগুনের পূজা করে, আবার পানি দিয়ে নিবায়া দেয়। আবার যে গরুর পূজা করে এটা জবাই করে খায়, চামড়া দিয়ে জুতা বানায়। ইব্রাহিম কয়, আরে গাছের গাছ যদি আমার রব হইতো, এই গাছ তো ফল দেয়, কিন্তু গাছ কাইটা আবার এটা লাকড়ি বানায় একদম শেষ করে দেয়। গরু যদি আমার রব হইতো, তাহলে গরু জবাই করে গরুর চামড়া দিয়ে জুতা বানায়, রব কখনো পায়ের নিচে থাকতে পারেনি। এবার ইব্রাহিম আকলকে পরীক্ষা করে, তাহলে আমার রবকে। কোরআন বলে দেখেন কি, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, যখন নবী ইব্রাহিমের উপর রাত্র নেমে আসলো, ইব্রাহিম আকাশের দিকে তাকিয়ে দেখে চাঁদ উঠেছে। কি উঠেছে? চাঁদ। ইব্রাহিম বলে, কি বলে? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি, এই চাঁদই বুঝি আমার রব। বিজামিকুম, তোমাদের ধারণা অনুযায়ী। ইব্রাহিম তাও বলে না এটা আমাদের রব, বরং তোমাদের ধারণা অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে আকাশে যে চাঁদ উঠেছে, তারা উঠেছে, এটাই মনে হয় আমার রব। কে বলেন? ইব্রাহিম। আল্লাহ এরপরে বলেন ইব্রাহিমের কথাটা, ফালাম্মা আফালা, যখন এই চাঁদ ডুবে গেল, তখন ইব্রাহিম বলে, যেই জিনিস উঠে আবার ডুবে যা, এটা কখনো রব হতে পারে না। এরপরে আবার বললেন, ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, চন্দ্র চাঁদ উঠে যখন ডুবে গেল, পরিষ্কার হয়ে গেল, রব না। এবার যখন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান, পরের দিন সকালে যখন সূর্য উঠেছে, সারা পৃথিবী আলোকিত করেছে, এবার ইব্রাহিম বলে, হাদা রব্বি হাদা আকবার, এই আমার রব এবং এটা সব থেকে বড় রব। তোমাদের ধারণা অনুযায়ী সূর্য যখন ডুবে গেল, তখন ইব্রাহিমের ধারণা হয়ে গেল সূর্য কি না, রব না। এবার ইব্রাহিম স্বীকারোক্তি দিচ্ছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। ইব্রাহিম স্বীকারোক্তি দিচ্ছে, আমি আমার চেহারাকে এমন সত্তার দিকে ফিরাইলাম, আমার রব এমন একজন সত্তা আছেন যিনি আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা গৃহ নক্ষত্র পশু পাখি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন। এই নিয়ন্ত্রণে যার অধীনে চলে তিনি আমার রবকে। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক। ঠিক কিনা? দেখেন ইব্রাহিম নবী এইভাবে 4 বছর বয়স হয়ে গেছে। এবার বাবা আজর ইব্রাহিমকে বলল, চলো সন্তান, আমরা ওই যে
পূজার মেলা হচ্ছে, উৎসব হচ্ছে, সেখানে যাব, একটু মূর্তি তুমিও নাও। বুলের মধ্যে কয়েকটা মূর্তি নিয়েছে, আজর সন্তানকেও দিবে। ইব্রাহিম বলে আমি তো তোমার সাথে নাই, সুতরাং আমি যেই মূর্তির বিরোধী সেই মূর্তিও আমি নিতে পারবো না। এবার আজর বাবা মূর্তিগুলো নিয়ে চলে গেছে বাজারে। ইব্রাহিম চিন্তা করলো, বাবাকে তো পাঠিয়ে দিলাম, আমিও একটু মূর্তিগুলো নিয়ে যাই। দেখেন না প্রিয় ভাইয়েরা আমার, কি ঘটনা ঘটলো। ইব্রাহিম মূর্তিগুলো নিল, নেওয়ার পর সামনে কিছু দূর যাওয়ার পর দেখে একটা নালা, ভিতরে অনেক পানি। বোলটা রেখা পানির ভিতরে নেমে পড়েছে পানি পরিমাপ করার জন্য, যে পানি পার হতে পারবি কিনা মূর্তি নিয়ে। দেখে না গভীরতা অনেক। যখন কিনারে চলে আসছে, এসে দেখে মূর্তিগুলো এক একটা এভাবে তাকিয়ে আছে, মানে খাবে মনে হয়। ইব্রাহিম চিন্তা করলো অনেক পিপাসা লেগেছে, চৌল দিয়ে একটা পানি উঠিয়ে মূর্তির মুখের মধ্যে ঢেলে দিছে। এবার বলেন মূর্তি আছে না নরম হয়ে গেছে? এই নরম মূর্তি নিয়ে যখন বাবা আজরের ওই বাজারে গেছে, বাবা আজর বলে, আরে তুমি কি করছো? বাবা মূর্তিগুলো তো পিপাসা লাগছিল, একটু পানি দিছি পান করার জন্য, তুমি এটা কাজ করছো নি। বাবার বকা শুনে ইব্রাহিম চলে আসছে বাড়িতে। এসে মূর্তির ঘরে ঢুকছে, বড় বড় মূর্তি, তাদের সামনে প্রাসাদ দিয়ে রেখেছে খাবার, মিষ্টান্ন জাতীয় জিনিস। আজকে আফসোস, মুসলিমের পরিবারের সন্তান হয়ে এই উৎসর্গকৃত মূর্তির সামনে মিষ্টান্ন খাবার যেগুলো দেওয়া হয়, এগুলো মুসলিমদেরকেও দেয়। মুসলিমদের যুবক ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, ছোট ছোট শিশুমণিরা, তারাও খায়। অথচ আল্লাহ এই মূর্তির সামনে উৎসর্গকৃত খাবারকে হারাম করেছেন। কি হারাম করেন নাই? অথচ খাচ্ছে, কোনো চিন্তা করে না কেন? ওই যে ইমানের পরীক্ষা নাই, দুনিয়ার সবকিছুর চিন্তা ফিকির আছে, দুনিয়ার সম্পদ হেফাজতের চিন্তা ফিকির আছে। আপনার বাসা বাড়ি যেন চলে না যায়, হেফাজত তালা দারোয়ান আছে না নাই? কিন্তু আপনার ইমান যে কোন দিক থেকে চলে গেছে আপনার এটা খবর নেই। এই জন্য ইমান, তাওহীদ। দেখেন ইব্রাহিম নবী, অনেক লম্বা ঘটনা, অনেক দীর্ঘ সময় লাগবে, আমি সংক্ষিপ্ত করতেছি প্রিয় ভাইয়েরা আমার। ইব্রাহিম নবী এই মূর্তির ঘরে গিয়ে সমস্ত মূর্তিকে ভেঙে ফেললেন। ফেলার পরে বড় মূর্তিটার কাদের মধ্যে কোরাল ঝুলায় রাখলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কথাগুলো তুলে ধরলেন। এই যে কাদের মধ্যে মূর্তি ঝুলায় রাখলেন, সবাই যখন ওই পূজার মণ্ডপ থেকে চলে আসলো, আসার পরে জিজ্ঞাসা করে, এটা কে করেছে? কে করেছে? এই মূর্তিকে ভেঙেছে। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কথাই তুলে ধরেছেন। ইব্রাহিম তার কওমের সাথে কথোপকথন করলেন, সম্প্রদায়কে দাওয়াত দিলেন। ইদ ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ইব্রাহিম তার বাবা এবং তার কওমকে বললেন, এই যে আপনারা মূর্তির সাথে আছেন, এগুলো তো আসলে কিছুই না, ফাও। এবার তার সম্প্রদায় কি জবাব দেয়? তারা বলে, ক্বালু ওয়াজাদনা আবা আনা, আমরা আমাদের বাপ দাদাদেরকে এই মূর্তির পূজা করতে দেখেছি। কি করতে দেখেছি? প্রিয় ভাইরা আমার, ঈমান এমন একটা জিনিস, ঈমানের কারণে, শুধু ঈমানের কারণে ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনকে ছেড়ে দিয়েছে। কোনো কষ্ট ছিল না, রাজপ্রাসাদের মধ্যে রানী সিংহাসনে মহলে ছিল, ঠিক কিনা? কিন্তু শুধু ঈমান আনার কারণে আসিয়া ফেরাউনকে ছেড়ে দিয়েছে। এই ফেরাউনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ফিরআউন ওয়া মারইয়াম ইবনাতু ফিরআউন। কোরআনের মধ্যে এসেছে যে ফেরাউনের স্ত্রী যখন শহীদ হয়, তখন দেখতে পায় যে আল্লাহর কাছে আল্লাহ ফেরেশতা বলতেছিল, তুমি কি চাও? জান্নাত দেখতে পেতেছিল। তখন ফেরাউনের স্ত্রী বলে, আল্লাহ আমি কিছু চাই না, কিছু চাই না, আমি শুধু এতটুকু চাই, তোমার কাছে আমার জন্য একটা জান্নাতের ঘর বানায় দাও। আল্লাহ বলে, ঠিক আছে, জান্নাতের ঘর বানায় দিলাম। শুধু ঈমানের কারণে বেলাল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, শুধু ঈমানের কারণে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, শুধু ঈমানের কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শহীদ হয়েছেন। যারাই যুগে যুগে যত কষ্ট করেছেন, কিসের কারণে? ঈমানের কারণে। সুতরাং একমাত্র চাইতে হবে, সব কিছুর জন্য চাওয়ার একমাত্র উপযুক্ত সত্তাকে। সব কিছুর চাইতে ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। সব সময় প্রেম ভালোবাসা কার সাথে দেখাইতে হবে? আল্লাহর সাথে। হৃদয় জুড়ে তোমারই প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারই প্রেম দাও প্রভু আমারে। কোন সময় আমি যেন
কোন সময় আমি যেন ভুলি না তোমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি, যখন আমার কেউ রবে না তখন রবে তুমি, ঠিক কিনা? যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি, যখন আমার কেউ রবে না তখন রবে তুমি। আপন করে নাও প্রভু গো আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। সুতরাং অভিভাবক যদি বানাতে চাই, কাকে বানাবো? আল্লাহকে। অভিভাবক অন্য কেউ হতে পারে? আপনি আজকে একটা বন্ধু বানাইলেন, 10,000 টাকা ধার দিলেন, বন্ধু বলছে ঠিক আছে তোমাকে ফেব্রুয়ারির 1 তারিখে দিয়ে দিব, টাকা দেয় নাই কোনো কারণে, একটু মনোমালিন্য হবে কিনা? টাকা যদি ফেব্রুয়ারির শেষের দিকে দেয়, বন্ধু ক্লোজ থাকবে? আল্লাহ বলেন, আরে বান্দা তুই আমার সাথে সম্পর্ক কর, আমার সাথে সম্পর্ক কর। দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের হৃদয়ে তোর ভালোবাসা আমি ঢুকাই দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে আমার সাথে সম্পর্ক কর বান্দা। তুই মানুষের ভালোবাসা পাইতে চাস, সম্মান পেতে চাস, তোর সম্মান তোর ভালোবাসা মানুষের হৃদয়ে হৃদয়ে আমি ঢুকাই দেব। এটা কি আমার কথা? সুবহানাল্লাহ তো আসতে বললেন কেন? আল্লাহ বলেন সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, 16 পারা 11 পৃষ্ঠার প্রথম লাইন খুলে দেখেন, আছে। এই জন্য অভিভাবক বানাইতে হবে কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাই তুলে ধরেছেন কোরআনের মধ্যে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। যারা ঈমান এনেছে, কি এনেছে? কথা বলেন। যারা ঈমান এনেছে, আল্লাহু ওয়ালি, আল্লাহ হচ্ছেন ওলি, অভিভাবক। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, অর্থাৎ ঈমানদারদের অভিভাবক হলেন কে? এবার দেখেন, ঈমানদারদের অভিভাবক যদি আল্লাহ হয়, আল্লাহর কাজ কি, আল্লাহর কর্মসূচি কি, আল্লাহর ফর্মুলা কি আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যারা অভিভাবক আল্লাহকে মানবে, আল্লাহ বলেন আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর ভিতরে ঢুকায় দিবেন। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করবে, আল্লাহর সাথে যারা শিরিক করবে, আল্লাহর সাথে যারা শরীকানা সাব্যস্ত করবে, আল্লাহর নিয়ামত যারা অস্বীকার করবে, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আর কাফের যারা, যদি কাফেরদেরকে কেউ অভিভাবক বানায়, তাগুতকে অভিভাবক বানায়, আল তাগুতের কাজ কি? ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ বলেন এই সমস্ত লোকদেরকে আলোর ভিতর থেকে বের করে তাদেরকে অন্ধকারের ভিতরে ঢুকায় দিবেন। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বন্ধু বানাইছেন কাকে? আল্লাহকে। এবার নমরুদ যখন তার পরিবারের সমস্ত মূর্তি, বাবার মূর্তি সহ ভেঙে ফেললো, এবার পরিবারের লোক মামলা দায়ের করলো নমরুদের কাছে। নমরুদের কাছে যখন মামলা দায়ের করলো, নমরুদের কাছে উপস্থিত করা হলো কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। এবার দেখেন নমরুদের সাথে ইব্রাহিমের কথা কি ছিল, আল্লাহ পাক কোরআনের মধ্যে তুলে ধরেছেন কত সুন্দর ভাবে। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। সুবহানাল্লাহ। আল্লাহ এমন একজন ব্যক্তিকে রাজত্ব দিয়েছিলেন, উপদেষ্টার দায়িত্ব দিয়েছিলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। সে তার বান্দা ইব্রাহিমের সাথে তার রবের ব্যাপারে বিতর্কে লিপ্ত হয়েছিল। কেমন বিতর্ক? ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইমীত, যখন ইব্রাহিম বলল আমার রব তো তিনি যিনি জীবন দেন আবার কি দেন? মৃত্যু দেন। ইব্রাহিম যখন এই কথা বলল, তখন নমরুদ ইব্রাহিমকে বলে, কি বলে? ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো তোমার রবের মতো জীবন দেই, মৃত্যু দেই।
এটা প্রমাণ করার জন্য ইব্রাহিমকে বলল, তুমি দেখতে চাও তোমার রব্বুল আলামিন যেমন একজনকে জীবন দেয়, মৃত্যু দেয়, আমিও আনা রব্বুকুমুল আলা, আমিও তো শ্রেষ্ঠ রব, আমিও জীবন দেই, মৃত্যু দেই, কিভাবে দেখতে চাও? একজন জাল্লাদকে খবর দেওয়া হলো, তাকে বলা হলো জাহান্নাম থেকে, জেলখানা থেকে দুইজন কয়েদিকে বের করে নিয়ে আসো। দুইজন অপরাধীকে জেলখানা থেকে বের করে নিয়ে আসার পর ইব্রাহিমের সামনে রাখা হলো। দুইজনকে দুই পাশে দাঁড় করানোর পর একজনের পেটের মধ্যে ছুরি ঢুকায় দিয়ে রক্ত বের করে সাথে সাথে শহীদ করে দেওয়া হলো। এবার ইব্রাহিমকে নমরুদ বলে, দেখছো নি, একজনকে আমি মৃত্যু দিলাম, আর একজন তোকে আমি আজাদ করে দিলাম, যা তুই আজকে আর জেল খাটতে হবে না, তোর তুই আজাদ। এবার ইব্রাহিমকে বলে, নমরুদ দেখছো, আমি একজনকে আজাদ করলাম আর একজনকে মৃত্যু দিলাম। এবার ইব্রাহিম আলাইহিস সালামের প্রাণের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পরিকল্পনা, এমন একটা বুদ্ধি ঢুকায় দিলেন, বাতিলের মোকাবেলা করার জন্য এমন একটা শক্তি দিলেন। কি শক্তি দেখেন, উপস্থিত শক্তি আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন। তখন ইব্রাহিম বললেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। আল্লাহু আকবার। ইব্রাহিম বললেন, সবই বুঝলাম, তুমি মৃত্যু দাও আবার জীবিত করো, কিন্তু আমার রব তো পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, পশ্চিম দিকে ডুবান। তুমি যদি আমার রব হও তাহলে তুমি একটু কালকে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠায়ো। এবার নমরুদ কি হয়ে গেছে, ফাবুহিতাল্লাযী কাফার, কোনো অ্যানসার নাই, কোনো অ্যানসার নাই, সব শেষ হয়ে গেছে। এবার যখন কোনোভাবেই পারলো না, এদিকে তার গোত্রের লোকেরা মামলা দায়ের করছে যে আমার রব ইব্রাহিম সব ধ্বংস করে দিয়েছে, কলা সব, একটারও মাথা আমান রাখে নাই, সবগুলোর মাথা ভেঙে ফেলেছে, তার শাস্তি হওয়া দরকার। এবার বলে, কে করলো এটা? আল্লাহ পাক এটাও কোরআনের মধ্যে তুলে ধরেছেন সুন্দর করে। একজন আর একজনকে বলে যে কে করলো কাজটা? এবার ইব্রাহিম বলে, কে করলো তোমরা জানো না? ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। ক্বালু সামি'না। ইব্রাহিমের সম্প্রদায় থেকে কিছু লোক বলতেছিল, আমরা শুনেছি। কি শুনছো? আল্লাহ বলেন, ফাতাইয়াজকুরুহুম ইকালু লাহু ইব্রাহিম। এই মূর্তিগুলোর সমালোচনা করতে একজন যুবককে শুনেছি, ওই যুবক এই মূর্তিগুলোর সমালোচনা করছে, সেই যুবকের নাম হলো ইব্রাহিম। তুলে ধরেছেন কে? আল্লাহ। এই যুবক ক্বালু ফাতু বিহি আলা আইনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। এবার সম্প্রদায়ের মধ্য থেকে এক শ্রেণীর লোক বলল, তাকে জনসম্মুখে উপস্থিত করা হোক, তাকে শাস্তি দেওয়া হোক। এবার সবাই পরামর্শ দিল। কিসের পরামর্শ? অগ্নিকুণ্ডের পরামর্শ। দেখেন কে দেখতেছেন? সবাই পরামর্শ দিল। প্রিয় ভাইরা আমার, কত করুণ একটা দৃশ্য হয়েছে, কিভাবে আল্লাহ পাক বাঁচাইছেন দেখেন। সবাই পরামর্শ দিলে। এবার নমরুদ বলে, ঠিক আছে, আগুন তো জ্বালাবো, তুমি কি দিবা? বলে, যত লাকড়ি লাগে, খড়ি লাগে, কাঠ লাগে, সব আমি দিব। তুমি কি দিবা? যত কিছু লাগে আগুন জাতীয় সব আমি দিব। তুমি কি দিবা? আমি জমিন দিব, যতটুকু খনন করা লাগে আগুনের জন্য আমি দিব। প্রিয় ভাইরা আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, আজকে উহুদের যুদ্ধে যাব, তোমরা কি দিবা? সেটা ছিল তাওহীদ প্রতিষ্ঠার জন্য, কালেমা প্রতিষ্ঠার জন্য। খন্দকের যুদ্ধে যাব, কি দিবা? উহুদের যুদ্ধে যাব, কি দিবা? বদরের যুদ্ধে যাব, কি দিবা? নিয়ে আসো। এটা ছিল কিসের জন্য? তাওহীদ প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, কালেমা প্রতিষ্ঠার জন্য। কিন্তু নমরুদ কালেকশন করেছে, তার কালেকশন কিসের জন্য? নবীকে মারার জন্য। এবার সবাই স্বীকারোক্তি দিল, একজন জমি দিল, বিশাল আকারে একটা গর্ত খনন করা হলো, ইব্রাহিমকে জ্বালানো হবে। এবার একজন না, দুইজন না, তিনজন না, কয়েকজন মিলে খড়ির ব্যবস্থা করলো। পুরা গর্ত খড়ি দিয়ে খনন করা ভরে ফেললো। আগুন জ্বালানো হলো 40 দিন পর্যন্ত। গর্তের মধ্যে আগুন জ্বালানো হলো, শুধু 40 দিন আগুন জ্বলতেছিল। এমন তাপ হয়েছে 200 গজ দূর থেকেও দাঁড়ানো থাকা সম্ভব না, 200 গজ দূরে দাঁড়িয়ে থাকা সম্ভব না। যারা পৌঁছে ছিল নমরুদকে গিয়ে বলল, জনাবে খুদা, আগুন তো জ্বালাইছি, কিন্তু অবস্থা তো খারাপ। কি হয়েছে? 200 গজ দূরেও দাঁড়ানো যায় না, আগুনের এত তাপ, কেমনে আমরা ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করব? এবার সিংহাসনের রাজপ্রাসাদে আবার সবাইকে বসানো হলো, সবার কাছে পরামর্শ চাওয়া হলো। সিংহাসনের সবাই, রাজপ্রাসাদের সবাই পরামর্শ দিল, তোমরা একটা কি বানাও, চরকি বানাও। চরকি দেখছেননি? কাঠের চাটকি দেখছেননি? ছোটবেলায় দেখতাম
চরের মধ্যে যখন বিভিন্ন সময় যাইতাম দেখতাম মুরব্বীরা ওই যে ঘুরাইতেছে আর পানি পড়তেছে, আছে না? এখন এই যে বিভিন্ন পার্কে গেলে চরকি দেখবেন ঘুরে না, সবাই পরামর্শ দিল কাঠের একটা চরকি বানাও বিশাল করে, এই চরকির মাথা এখানে থাকবে আর চরকির এক প্রান্ত ইব্রাহিমকে বেঁধে ফেলবে, চরকি ঘোরাবে, যখন গর্তের মাঝখানে ইব্রাহিম পৌঁছে যাবে এখান থেকে রশি কেটে দিবে, ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে যাবে। পরিকল্পনা কি দেখেন, সবাই কাঠ দিল, বড় বিশাল আকারে চরকি বানানো হলো, কাঠের চাটকি বানানো হলো। যখন চাটকি বানানো হয়ে গেল, নবী ইব্রাহিমকে বেঁধে ফেললো, বয়স মাত্র কত? 8। বেঁধে ফেললো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্য দেখে 20 জন ফেরেশতা পাঠাইলেন, 10 জন এক পাশে বসবে আর 10 জন আর এক পাশে বসবে। আল্লাহ বললেন তোমরা 2 পাশে বসবে, চরকি যেন কোনোভাবেই নড়তে না পারে। সুবহানাল্লাহ বলবেন না? এই দৃশ্য শয়তান দেখেছে কিনা? শয়তান মানুষের আকৃতি ধারণ করে এসে বলে নমরুদকে, এখানে একটা অবস্থা খারাপ হয়ে গেছে, এই ইব্রাহিমের একজন রব আছে যিনি সত্য রব, সুতরাং ইব্রাহিমকে যদি আগুনের মধ্যে ফেলতে চাও তাহলে একটা কাজ করতে হবে, ইরাকের মধ্যে, সিরিয়ার মধ্যে, আফ্রিকার মধ্যে যত সুন্দর সুন্দর নারী আছে, রমণী আছে, তাদেরকে কাজল মেখে সুন্দর জামা কাপড় পরিয়ে তাদেরকে একেবারে সুন্দর সুসজ্জিত করে এখানে নিয়ে আসো। আর আল্লাহর ফেরেশতা যারা, তারা গুনাহ পছন্দ করে না, যেখানে গুনাহ হয় সেখানে ফেরেশতা থাকে না। যখন এখানে নারী নিয়ে আসবা তখন ফেরেশতা চলে যাবে, আর তখন ইব্রাহিমকে চরকির মাথায় বেঁধে যদি তোমরা ফেলেতে চাও তখন পারবা, এটা সম্ভব হবে। শয়তানের বুদ্ধি অনুযায়ী 40 জন থেকে 20 জন 30 জন নারীকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হলো, নিয়ে আসে চরকির কিনারায় যখন রাখা হলো, ফেরেশতা চলে গেছে না আছে? ফেরেশতা নাই। এবার শয়তানের বুদ্ধি অনুযায়ী নমরুদ ওই চরকির কিনারায় এক প্রান্তে কাকে বেঁধে ফেললেন? আমার নবী না, সমস্ত মানুষের নবী। কেমন নবী ছিলেন? মিল্লাত আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন নবী? সমস্ত জাতির পিতাকে, এমন একজন নবী জাতির পিতা। দেখেন, আল্লাহ এক জায়গায় ঘোষণা দিলেন তুমি একাই একটা উম্মত, আর এক জায়গায় বললেন তুমি জাতির পিতা, আবার তিনি নাম দিলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা যে মুসলিম, আমাদের নামটা রেখেছেন কে? এখন যদি আপনি বিশ্বাস করেন জাতির পিতা বঙ্গবন্ধু, আপনার ঈমান থাকবেনি? গোপালগঞ্জে যায় আপনি বললেন মক্কা মদিনায় যেমন প্রশান্তি পাই, মক্কা মদিনায় যেমন শান্তি পাই, গোপালগঞ্জে এসে তেমন শান্তি পাই। আপনার ঈমান আছে না চলে গেছে? আপনি কোন জেলায় বাস করেন? আপনি কোন ঘরে জন্মগ্রহণ করেছেন? আপনি সাদা না কালো, খাটো না বাইটা, আল্লাহ এটা দেখবেনি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের সুন্দর চেহারা দেখব না, আমি তোমরা কে লম্বা, কে খাটো, কে কালো দেখব না, বরং আমি দেখব আমালিকুম, তোমাদের কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের কলবের মধ্যে কি আছে, কি করতেছো। কালকে কার জমিনের ঘাস কেটে তুমি গরুকে খাওয়াবা, কার জমিন নষ্ট করবা, কার ফসল নষ্ট করবা, ধানের ক্ষেতের মধ্যে জালার মধ্যে বিষ দিয়া কার কয়টা হাঁস মারবা, কার কয়টা মুরগি মারবা, কাকে কষ্ট দিবা, কার প্রতি ইনসাফ করবা না, কথার মাধ্যমে কাকে কষ্ট দিবা, হাতের মাধ্যমে কাকে কষ্ট দিবা। প্রিয় ভাইরা আমার, মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মনোযোগ দিয়ে শুনেন হাদিসের গভীরতা কি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ হতে অপর মুসলমান নিরাপদ থাকে। এখন আমি নিজেকেও যদি প্রশ্ন করি, আপনাদেরকেও যদি প্রশ্ন করি, চোখ বন্ধ করে বলেন তো, চোখ বন্ধ করে বলতে পারবেন না, বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবেন না আপনার বয়স 40 বছর হয়েছে, আপনি হাতের দ্বারা কাউকে কষ্ট দেন নাই? পারবেন বলতে? পারবেন না, পারবেন না। 50 বছর হয়েছে, বুকের উপর হাত দিয়ে বলতে পারবেন না কাউকে হাত দিয়ে কষ্ট দেন নাই। আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন, মারুফ হাদিস, অনেক প্রসিদ্ধ হাদিস, অনেক বয়ান শুনেছেন। আল্লাহ রাসূল যে বললেন হাত দিয়ে কষ্ট যে দিবে সে খাঁটি মুসলমান না। এবার আপনি প্রশ্ন করেন নিজেকে, আপনি প্রশ্ন করেন না, আপনি উত্তর পেয়ে যাবেন। আপনি যদি উত্তর পেয়ে যান, তওবা করতে হবে কিনা? প্রিয় ভাইরা আমার, এবার জবান দিয়ে জবানকে প্রশ্ন করেন,
নবীজি বললেন, যার জবানের মাধ্যমে অন্য মুসলমান কষ্ট পাবে না সে খাঁটি মুসলমান। এবার আপনি প্রশ্ন করেন, আবার জবানের মাধ্যমে অন্য মুসলমান কষ্ট পাইছেনি? প্রতিনিয়ত আমার স্ত্রী কষ্ট পাচ্ছে, আমার মা কষ্ট পাচ্ছে, আমার বাবা কষ্ট পাচ্ছে, আমার আত্মীয় স্বজন কষ্ট পাচ্ছে, আমার কলিগ কষ্ট পাচ্ছে। আমি যার সাথে ফসল উৎপন্ন করি, যার সাথে আমি হাল চাষ করি, একই পাশে জমি, আমার জমি এই পাশে, আব্দুল্লাহর জমি ওই পাশে, প্রতিনিয়তই আব্দুল্লাহকে কষ্ট দেই। এরকম মুসলমান আছে না নাই? দোকানে বাকি খায়, মাসকে মাস চলে যায়, দোকানদার লেখা রাখে হালকাতা করে, খবর নাই। এই যে তুমি হক, বান্দার হক মেরে খাইলা। আল্লাহ বলেন, বান্দার হক আদায় না করে কোন বান্দা যদি কিয়ামতের দিন চলে আসে, মৃত্যুবরণ করে, আল্লাহ কিয়ামতের দিন ওই বান্দার আমল নামার মধ্যে যদি কোনো সওয়াব থাকে, তাহলে পাওনাদারকে ওই সওয়াব দিয়ে পাওনাদারের গুনাহগুলো দিয়ে দিবে তাকে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মনে আসেনি? এবার চরকির মধ্যে তো ফেরেশতা নাই, নর্তকী নারী নিয়ে আসছে সুসজ্জিত করে। এবার যখন ইব্রাহিম নবীকে বাধা হলো, এক পাশে চরকি এমনি ঘুরে, এবার ঘুরে যখন চরকি একেবারে মাঝ বরাবর চলে গেল, রশি যখন কেটে দিল, ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে গেল। এবার আল্লাহ দেখে কিনা, দেখেন আল্লাহ কি করে। আগুনের মধ্যে পড়ার পরে আমরা একটা দোয়া পড়ি তারাবির নামাজের মধ্যে, সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, পড়েন কিনা 4 রাকাত পর পর। ইব্রাহিম নবী আগুনের মধ্যে বসে বসে এটা পড়তেছিলেন। আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্য যখন দেখলেন, নমরুদ আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলে দিলেন, তখন আগুনকে বললেন, এই আগুন, তুমি তো আমার নির্দেশে চলো, আমার নির্দেশে তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দাও। আমি অনুমতি না দেওয়া পর্যন্ত তুমি ইব্রাহিমের একটা পশমও পড়তে পারবা না। এবার কি আদেশটা দিলেন কোরআন সেই সাক্ষী। প্রত্যেকেই কওম বলল, ক্বালু হাররিকু, তাকে জ্বালিয়ে দেওয়া হোক। কিন্তু আল্লাহ বলেন, যখন আগুনের মধ্যে ফেলা হলো, আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি, হে আগুন, বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে গেছে, শীতাতাপ নিয়ন্ত্রিত, ন গরম ন ঠান্ডা, একেবারে ঠান্ডাও না গরমও না, যেন শীত না লাগে। শুধু এই দৃশ্য না, আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ। এবার নমরুদ কি করেন? নমরুদ সবাইকে বলল, বর্তমানে বিশ্বের মধ্যে সব থেকে বড় বিল্ডিং কোনটা? বুরুজ খলিফা। দেখছেন নি আপনারা? বুরুজ খলিফা বিশাল বড়, 150 তলা। এই বুরুজ খলিফার মতো নমরুদ বলল, তোমরা একটা বিশাল টাওয়ার বানাও, এই টাওয়ারের উপর থেকে আমি ইব্রাহিমকে দেখবো সে আগুনের মধ্যে কি করে। বিশাল টাওয়ার বানানো হলো। নমরুদ আগুনের সেই টাওয়ারের মধ্যে উঠলো আগুন দেখার জন্য। টাওয়ারের উপর উঠে যখন দেখে, আগুনের ভিতরে তাকায়, দেখে ইব্রাহিম আঙ্গুর খাচ্ছে, বিশাল বড় বড় আঙ্গুর। সুবহানাল্লাহ বলবেন না? এবার এই দৃশ্য দেখে নমরুদ আগুনকে বলে, আমি 1 থেকে 5 পর্যন্ত গুনবো, যদি আমার হুকুম না মানো। তুমি তো জানো না আমি ইরাকের বাদশা, তুমি জানো না যত নদী আছে সমস্ত নদীর পানি নিয়ে এসে তোমার উপরে ঢালবো, তোমাকে বরফ বানায় দেব, তুমি আমাকে চিনোনি। নমরুদ আগুনকে বলে। এবার আগুন নমরুদকে বলে, আরে আরে কি বলো? যেই রব আমাকে জ্বালানোর ক্ষমতা দিয়েছে, সেই রব আমাকে আবার না জ্বালানোর অনুমতি দিয়েছে, ক্ষমতা দিয়েছে। সুতরাং আমি জ্বালাতে পারি কি পারি না, তুমি আমার ভিতর সমস্ত সাগরের পানি দাও, এরপরে তুমি আসো, তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিব। এবার ইব্রাহিমকে জিজ্ঞাসা করে, তুমি এই খাবার কোথায় থেকে পাইলা? ইব্রাহিম বলে, আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত ইব্রাহিম নবী এই আগুনের মধ্যে ছিলেন। অনেক লম্বা, আমি ইতি টানছি এখান থেকে। ইব্রাহিম আগুন থেকে বের হয়ে আসলেন। এবার ইব্রাহিম চিন্তা করলেন, নমরুদ তো মারার জন্য অনেক কৌশল অবলম্বন করলেন, এবার আগুন থেকে বের হইলাম, এখন একটু নমরুদের সাথে দেখা করা দরকার আছে না নাই? এবার চলে গেলেন নমরুদের সাথে দেখা করার জন্য। প্রিয় ভাইরা আমার, নমরুদের সাথে দেখা করার জন্য গেলেন। নমরুদ দেখে তো মেজাজটা গরম কিনা। এবার তো নমরুদের মেজাজ গরম হয়ে গেছে। এদিকে তাকায় দেখে কেউ নাই, পরিবারের কেউ কথা শুনে না, সবাই মুশরিকা। এবার ইব্রাহিম সফর করে চলে গেলেন কোথায় চলে গেলেন? ফিলিস্তিনে, যেটা বর্তমান বাইতুল মুকাদ্দাস। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, আজরের সন্তান হিসেবে আসলেন। ইব্রাহিমের 2 জন কি ছিলেন? সন্তান ছিলেন। একজন হলো ইসমাইল, আর একজনকে
ইসহাক, ইসহাকের বংশ থেকে নবী এসেছে প্রায় ৮০,০০০। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে। মাত্র একজন নবী ইসমাঈলের বংশ থেকে এসেছেন, বলেন সুবহানাল্লাহ। তাওহীদকে কিভাবে প্রতিষ্ঠা করেছেন? আকলের পরীক্ষা দিলেন। আকলের পরীক্ষা দিয়ে ইব্রাহিম তার রবকে চিনতে পেরেছে কিনা বলেন, বলেন। অগ্নি পরীক্ষা দিলেন। এবার বিবি হাজারাকেও রেখে আসলেন। অনেক লম্বা ঘটনা, আমি এদিকে যাব না। আবার এমন একটা সুন্নত জারি করলেন, ইব্রাহিমের বয়স যখন ৮০ বছর, তখন আল্লাহ অর্ডার করলেন তোমার খতনাটা তুমি নিজেই করো। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মুসলমানি কোরআন ছোট ছোট বাচ্চাদেরকে ৮০ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের খতনা করেছেন। আল্লাহু আকবার বলবেন না? এরপরে আরো সব থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদেরকে দিচ্ছি। প্রিয় ভাইরা আমার, ইসলামের জন্য, তাওহীদ কালেমা প্রতিষ্ঠার জন্য, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠার জন্য যত নবী এসেছেন, নবীর বিরুদ্ধে যারাই এসেছে, সমস্ত বিরোধীবাদ, সমস্ত চক্রান্তবাদ, জালেমদেরকে যুগে যুগে আল্লাহ ধ্বংস করেছেন। ওই জালেমদেরকে আল্লাহ এখনো ধ্বংস করেন। কথা বলেন ঠিক কিনা? ধ্বংস করেন না? যে যত অপরাধ করে আল্লাহ ছাড় দেন, কিন্তু কি দেন না? ছাইরে দেন না। নমরুদ বলছিল ইব্রাহিম তো আগুন থেকে আমার সাথে দেখা করতে আসছে, আমি ওর রবকে মারবো। এই ৪টে পাখি নিয়ে আসো। ৪টে পাখি নিয়ে আসছে। এই পাখির সাথে রশি বেঁধে সে আকাশে গেছে, তীর নিক্ষেপ করবে। এবার ফেরেশতারা বলে আল্লাহ ইব্রাহিমকে আগুনে ফেলছে, এবার তোমাকেও মারতে চা, আসতে দে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা। বশিওয়ালা যখন পুকুরে মাছ ধরার জন্য কি ছাড়ে? বশির রশি ছাড়ে, সুতা ছাড়ে না, একটা পাতা কাটি দিয়ে দেয়, দেয় না? পাতা কাটি দেয়, যখন মাছ ধরে তখন আবার ছাড়ে। আসলে কি বশিওয়ালা রশি ছাড়তাছে নাকি ওরে লোভ দেখাইতেছে? কোনটা? রশি ছাড়তাছে। এবার যখন ঠিক মতো মাছ ধরে দেয় টান। আল্লাহ বলে ফামাহিলিল কাফিরিন, প্রত্যেক যুগে যুগে জালেম শাসক যারাই ছিল, যারাই থাকবে, যারাই মুসলমানদের বিরুদ্ধে কথা বলবে, আমি ওই বশিওয়ালার মতো এমন টান দিব সব শেষ। করতে পারেন কিনা আল্লাহ? দেখাচ্ছেন করে করে, দেখাচ্ছেন না? দেখাচ্ছেন। সুতরাং সামনে যারাই আসবে তাদেরকেও আমরা এই কোরআনের বার্তাই দিব। তাওহীদ, একত্ববাদকে স্বীকার করে রাষ্ট্র পরিচালনা করেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য নমরুদ তো তীর নিক্ষেপ করেছিল। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, তীরের মাথায় একটু তাজা রক্ত মাখায়া দাও। কি মাখায়া দাও? তো তীর যখন ঘুরে আসছে তখন ইব্রাহিমকে দেখায়, দেখছো তোমার রবকে মেরে ফেলছি। নাউজুবিল্লাহ বলবেন না? তোমার রবকে কি করছি? আসলে রবকে মারছেনি। কত বোকা! এজন্য ঈমান এটা খুব দামি জিনিস। প্রিয় ভাইরা আমার, কুল হাল নুনাব্বিউকুম, ও নবী আপনি জানিয়ে দেন, হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে সংবাদ দিব, তোমাদেরকে সুসংবাদ জানিয়ে দিব, বিল আকসারিনা আমালা, তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে ক্ষতিগ্রস্ত। নবী বলেন, আমি কি তোমাদেরকে এই সংবাদ দিব আমলের দিক থেকে কে ক্ষতিগ্রস্ত? নবীজি এটা বলেন নাই, আমি কি তোমাদেরকে সংবাদ দিব যারা টাকা পয়সার উপার্জনে কে সফল ব্যবসায়ী। নবীজি বলেন আমলের দিক থেকে কে ক্ষতিগ্রস্ত। কোরআনের ভাষায় জেনে নেন প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেন আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনে তাদের কাজকর্মকে নষ্ট করে ফেলেছে। আর তারা ধারণা করে হুম ইয়াহসাবুন, তারা ধারণা করে যে তারা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ধারণা করে সঠিক পথে আছে, অথচ তাদের কাজকর্ম সবই বিফল। এবার আল্লাহ বলেন, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, যারা তাদের রবের সাক্ষাৎ এবং রবের আয়াতকে অস্বীকার করেছে, ফাহাবিতাত আমালুহুম, তাদের আমলগুলো বাতিল, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন তাদের আমলগুলো আমি ওজনে মাপব না। প্রিয় ভাইরা আমার, একটা প্রশ্ন করি আপনাদেরকে, একটা ব্যাঙ যদি পাল্লার মধ্যে উঠান, কোন পলিথিনের ভিতরে ঢোকানো ছাড়া, বালতির ভিতরে ঢোকানো ছাড়া, আটকানো ছাড়া, শুধু ব্যাঙ, জীবিত ব্যাঙ, লাফানো ব্যাঙ যদি পাল্লার ভিতরে উঠান, ওজন করতে পারবেননি? উত্তর দেন। একটা ব্যাঙ পাল্লার মধ্যে ওজন করতে পারবেন না, ব্যাঙ উড়ে যাবে।
পারবেন না। আল্লাহ বলেন দুনিয়ার জীবনে যারা তাদের আমলকে নষ্ট করে ফেলেছে, তারা ধারণা করেছে আমরা সঠিক পথে আছি, এজন্যই বলে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। একটু চিন্তা করেন, বিবেককে খাটান প্রিয় ভাইরা আমার। হাসি তামসার কথা নয়, ঠাট্টার কথা নয়। মরতে হবে, যেতে হবে রবের কাছে। হিসাব নিকাশের দিন যেদিন শুরু হয়ে যাবে, আপনার বাবা আপনাকে চিনবে না, আপনার মা আপনাকে চিনবে না, আপনার ভাই আপনাকে চিনবে না। আল্লাহ কোরআনের মধ্যে এই কর্মসূচি ঘোষণা দিয়ে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। স্বামী তার স্ত্রী থেকে আলাদা হয়ে যাবে, বাবা বউ থেকে আলাদা হয়ে যাবে, বাবা সন্তান থেকে আলাদা হয়ে যাবে, সন্তান বাবা থেকে পৃথক হয়ে যাবে। কেউ কাউকে চিনবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। কারো আমল কাউকে দেওয়া হবে না, যার যার আমল তার আমল নামাই দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, সকালবেলায় যখন ঘুম থেকে উঠেন, ক্ষেতের মধ্যে যখন কাজ করার জন্য যান, বিসমিল্লাহ বলে যদি গোছাটা জমির মধ্যে রোপণ করেন, যতক্ষণ পর্যন্ত ধানের গোছা জমির মধ্যে লাগাবেন, আল্লাহ বলে বান্দা তুই যতক্ষণ কাজ করলি তোর কাজটা ইবাদতের মধ্যে গণ্য করে দিলাম। এইভাবে যখন ভাত খাবেন, ভাত খাওয়ার সময় যখন বিসমিল্লাহি আউয়ালাহু আখিরা, শুরু থেকে শেষ পর্যন্ত বরকত দিয়ে ভরপুর করে দাও। যখন খাওয়া শেষ, প্লেটটা চেটে খেলেন, রাসূলের সুন্নত। যখন জামা পরিধান করলেন, ডান পাশ থেকে শুরু করেন, প্যান্ট পরিধান করলেন, ডান পায়ে আগে ঢুকান। মসজিদে ঢুকলেন, দোয়া পড়লেন, আল্লাহুম্মা ফতাহলি, আল্লাহ ওপেন করে দাও, রহমাতিকা আবওয়াবিক, তোমার রহমতের যত দরজা আছে সমস্ত দরজা আমার জন্য খুলে দাও। যখন ঘর থেকে বের হলেন, মসজিদ থেকে বাম পা দিয়ে বের হয়ে বাম জুতার উপর পাটা রাখেন, তারপর ডান পা দিয়ে ডান জুতার ভিতর পাটা ঢুকান। অর্থাৎ যেই কাজই করবেন ডান পাশ থেকে শুরু করেন, যতক্ষণ পর্যন্ত কাজটা করবেন ইবাদতের মধ্যে গণ্য করবেন কে? এইভাবে কাজ সহজ। বাথরুমে যাবেন, ডান পা দিয়ে ঢুকবেন, দোয়া পড়বেন, আবার বাম পা দিয়ে বের হয়ে দোয়া পড়বেন, ইবাদতের মধ্যে গণ্য করবেন কে? প্রিয় ভাইরা আমার, যদি নবীজিকে ভালোবাসতে চান, নবীজির সুন্নাহ দাড়িকে রেখে দেন, মিথ্যা কথা বলেন না, ঘুষ খায়েন না, চকুলকুরি করেন না, ধোঁকা দিয়েন না, ইনসাফ প্রতিষ্ঠা করেন, মার সাথে ইনসাফ করেন, কলিকের সাথে ইনসাফ করেন। জনগণ আপনি গাড়ির ড্রাইভার, যারা সিটে বসবে প্যাসেঞ্জার, তাদের সাথে ইনসাফ করেন। যারা প্যাসেঞ্জার তারা ড্রাইভারের সাথে ভাড়া দিয়ে ইনসাফ করবে, 5 টাকা কম দিবে না। সে যেহেতু গাড়ি চালায়, তাকে 5 টাকা বেশি দিলে সমস্যা নাই। আপনি দোকানদারের সাথে ইনসাফ করেন, ক্রেতা দোকানদারের সাথে ইনসাফ করবে। আপনি ম্যানেজার, আপনার কর্মচারীদের সাথে ইনসাফ করেন, আর কর্মচারীরা ম্যানেজারদের সাথে কাজ করে ইনসাফ করবে। আমরা শ্রমিক, কাজ করে মনিবের ইনসাফ করেন। দিন শেষে 500 টাকা যখন মজুরি নেন, কাজ না করে ফাঁকি দিলেন, ফাঁকি আপনি কাকে দেন নাই? মনিবকে দেন নাই, ফাঁকি দিয়েছেন নিজেকে। আল্লাহ বলেন তুমি যে ধোঁকা দিলা, ধোঁকা দিয়ে দিন শেষে 1000 টাকা নিলা, 500 টাকা নিলা, সারাদিন কাজ করো নাই। একটু মনিব আড়াল হলেই ফাঁকি দিয়েছো, গাছের ছায়ায় চলে গিয়ে সিগারেট বিড়ি খেয়েছো। আগুন তো তোমাকে ধরতে পারে নাই, 2 আঙ্গুলের চিপায় আসার আগেই ফেলে দিয়েছো। আল্লাহ কিয়ামতের দিন ধরে আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ইনসাফ প্রতিষ্ঠা করেন। এইভাবে প্রত্যেক জায়গায় যদি ডাক্তার ক্লিনিকে ইনসাফ করে, ভিজিট কমিয়ে দেয়, 1200 টাকা না করে যদি 300 টাকা ভিজিট করে, তাহলে মানুষের জন্য সহজ হবে না কঠিন হবে? কিন্তু কসাইয়ের মতো ডাক্তার কিছু আছে, ভিজিট বানায় দেয়। গরিব মানুষগুলো ভালো ডাক্তার দেখাইতে পারে না, আছে না নাই? সমাজের মধ্যে যদি ইনসাফ থাকতো, তাহলে এত মারামারি, হিংসা, ফাসাদ, কোর্ট কাছারি, আদালতে যাওয়ার দরকার ছিল না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন থেকে কোরআন নাজিল করেছেন, ওমর ইবনে আব্দুল আজিজ সূচনা করেছেন। এই আয়াত জুমার খতিব সাহেবরা প্রত্যেক জুমার দিন দ্বিতীয় খুতবায় এই আয়াতটা পড়ে সমস্ত মুসলিমদেরকে ঘোষণা দেন, মেসেজ দেন যে তোমরা কি করবা? 6টা কাজ করবা। এই 6টা কাজ আজকে নিয়ে যান বাড়িতে। আমি আলোচনা শেষ করে দিচ্ছি, দোয়া করব। ইন্নাল্লাহা ইয়া'মুরু, 1 নাম্বার, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। আল্লাহ বলেন ইনসাফ প্রতিষ্ঠা করো সমাজের মধ্যে। ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করবেন একটু বলে দিলাম। সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করবেন।
কথার ক্ষেত্রে ইনসাফ, কাজের ক্ষেত্রে ইনসাফ। এবার আপনি প্রশ্ন করেন ইনসাফ আপনার মধ্যে আছে কিনা। এবার 2 নম্বরে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আদলি ইনসাফ প্রতিষ্ঠা করবা, ইহসান করবা, ওয়া ইতাইজিল কুরবা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবা। এরপরে বলেন ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা, অশ্লীল কাজ, গান বাজনা, বাদ্যযন্ত্র, মদ, চুগলখড়ি, গীবত, শিকায়াত এগুলো যেখানেই দেখবা প্রতিবাদ করে এগুলোকে শেষ করে দিবা। তোমার সামনে যেন গান বাদ্য না হতে পারে। আল্লাহ বলেন ফাহশা কাজকে নিষেধ করবা, ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, মুনকার খারাপ কাজকে নিষেধ করবা। কে বলেছেন? ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ। আল্লাহ বলেন ইয়াইজুকুম, পৃথিবীবাসী ওয়াজ অনেক শুনেছো, এবার আল্লাহ বলেন ইয়াইজুকুম, এই ওয়াজ আমার। ওয়াজ কার? আল্লাহ বলেন ইয়াইজুকুম, ওয়াজ আমার, আমার ওয়াজ শোনো। লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম, যদি তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আলোচনাগুলো, যেই কথাগুলো আমার জবান থেকে আল্লাহ বের করলেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করেন। এরপরে আপনারা যারা শুনলেন আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।